নজর রাখবো সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেখানে তারা এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে আইনগতভাবে যেটা তারা করতে পারেন, যেটা তারা করতে পারেন না, সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিল। আমি এদের বিখ্যাত করতে চাই না, এরা একদম মমতা ব্যানার্জির ভৃত্য শ্রেণীর লোক। তবুও সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এবং একজন ডিসিপি, তিনজনের বক্তৃতা আপনাদেরকে আমি শোনাচ্ছি। প্রথমে আমি জ্ঞানেশ কুমারজিকে পাঠানো আজকে সকাল 10টার সময় মেল চিঠিটা আপনাদের সামনে প্রথমে রাখছি স্ক্রিনে। আর বিজেপি মিডিয়া গ্রুপে আপনারা এটা পেয়ে যাবেন। একটু স্ক্রিনে দেখাচ্ছে, আমি এটা আপনাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেবো বা ফটোকপি করে নিয়ে নেবেন। 10টার সময় মেল করেছি, 10:30 যেহেতু আপনাদের সঙ্গে আমার বসা আছে। টানুন টানুন, দেখিয়ে দেন, পেয়ে যাবেন তো, পড়তে পারবেন অনেকটা। মূলত আমার অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এমসিসি চালু হবে, হঠাৎ করে না বলে 3 মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার, তাদের ফুল বেঞ্চের ব্যাপার। তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্ট গ্যাপ ম্যানেজ করবেন, পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয়, অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ফুল বেঞ্চ, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে সিইসিকে জানিয়েছি, যারা তাটা এখন থেকে পরিকল্পনা করে। আমি এবারে সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর এবং একজন এসিপি, তিনজনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি। তারা শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে 4র্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ, তারা যে একটা প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে, যেটা কোথাও হয়নি। প্লিজ এবার একটু শুনুন। সামনে ইলেকশন আসছে, অনেকে অনেক কথা বলবে, বিয়ের নাম নিয়ে অনেক কথা চলছে।
আপনারা শুনে রাখুন, আমরা পশ্চিমবঙ্গ পুলিশ 2 মাসের মাইনে পাই। সেন্ট্রাল হারে দিয়ে আমারও দাবি আছে, আপনারও দাবি আছে, প্রত্যেকেরও দাবি ওই আছে। পার্সেন্টটা শোনো ভোট। কিন্তু পাশাপাশি তোমরা নেবে এফিডেভিট দিয়ে বলো আজ সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেবো। সে মাইনে পেলো, তাদের কিছু অংশ কি একটা জায়গায় বসে আন্দোলন করছে, আসল সত্য তথ্য বলছে না। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই অভিভাবিকার আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কাণ্ডারি, সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। আমরা দীঘায় এসেছি। জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভারতবর্ষে অনেক জেনে দাও এটা ধর্মের নামে উনি নারী, উনি পারেন, বিরাট একটা আর আমরা পারি। আমার ইচ্ছা, তার ভাবনা, বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজ যেটা, পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা, যে সমস্ত কুচক্রী সংবাদ ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা যে আমরা কিছুদিনের মধ্যে প্রচুর মত পাই, আমরা ব্যবস্থা নিচ্ছি। ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে ওয়েলফেয়ার কমিটির রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তারা দেবেন নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে সে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম। আচ্ছা, বাড়িতে এলেন না কেন? লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। লড়াই যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। সেদিন আমাদের লড়াই কিন্তু, এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বিআইডি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে, সাব ইন্সপেক্টর থেকে ওকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজার করে নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা তৃণমূলপন্থী। এই 3 জন বললো, বাকিদের মনের কথাই বললো। পুরো কাজে যদি বিরত রাখতে হয়, পুরো অ্যাসোসিয়েশনকে বিরত রাখতে হয়। হ্যাঁ, সেটাই দাবি তো আমার। যে বলছে, তার প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত, যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা। এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার, এইটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে। কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। তারা বলে দিল, আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার ভোট বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল। সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি এবং এর সঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে রাজ্য সরকারের গাইডলাইন, একদম পুরো গাইডলাইনটা আমি পুরো ডিটেলসে, আপনারা চিঠি পেলে পড়বেন, একদম পুরো গাইডলাইন দেওয়া আছে, মেমো নাম্বার সহ পুরো সরকারের গাইডলাইন, সরকারের নির্দেশিকা, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, মমতা ব্যানার্জির সরকারের। তাতে পরিষ্কার সব দিয়েই বলা আছে
যে আপনি 3 মাস আগে থেকেই পরিকল্পনা করে এদেরকে সরাতে হবে। এবং খুব ডেঞ্জারাস বিষয়, এটা তো আমি ইলেকশন কমিশনকে দিয়েছি এবং আপনারা সংবাদ মাধ্যমও সংবিধানের 4র্থ স্তম্ভ, আপনারা নিজেরাই বলছেন যে এরা পলিটিক্স করতে পারে না এইভাবে। যাই হোক, পশ্চিমবঙ্গে সবই সম্ভব। আমি এর আগে আপনাদের একটা বলেছিলাম, পোশাক না পরে ডিউটি করেন। কলকাতা পুলিশে 324 জন, পশ্চিমবঙ্গ পুলিশের 591 জন, মোট 915 জন। এর মধ্যে কলকাতা পুলিশের ডিউটি করে না 350 জন। এই সংখ্যাটা এদের একটা তালিকা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করছি। যেমন ধরুন, আমাদের কলকাতা, এখানে এদের ইউনিট আছে। এই পুরো তালিকাটা অনেক লম্বা। আপনি যদি দেখেন, রিটায়ারমেন্ট ইউনিট ওটা ছেড়ে দেন, ফার্স্ট বিএন কেপি ইউনিট কমিটি, চেয়ারম্যান হচ্ছেন ডিসি শ্রী অমিত বার্মা আইপিএস, বাই ভার্চুয়াল অফিস পোস্ট। উনি ডেজিগনেশন অনুযায়ী, যেহেতু ওটা সরকারি কমিটি, দলের কমিটি নয়। এবারে কনভেনার এএসআই অর্ণব ঘোষ, জয়েন্ট কনভেনার অমিত পাল, জয়েন্ট কনভেনার নীলালকান্তি পাঁজা, সিসি মেম্বার মোহাম্মদ আব্দুল হাদি সিপাই, সিসি মেম্বার রঞ্জন বিশ্বাস, সিসি মেম্বার অভিজিৎ মণ্ডল, সিসি মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান শেখ। এই রকম কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশ মিলিয়ে 850, আপনার মোট 915 জন এরা আছে যারা ইউনিফর্ম পরে না। তাহলে আপনি বলুন, আজকে এদেরকে দিয়ে আপনি কাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছে, সেখানে এখনো লিফটের সামনে নন বিএলও যারা, তারা সেখানে বসে আছে। সেই তৃণমূলের যারা নেতা মইদুল, মনীষ, এখনো লিফটের সামনে বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।